আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এত রাতে আপনাদের সামনে লাইভে আসার কারণ হচ্ছে খুব ভয়াবহ একটা ঘটনা, যেটা আজকে সারাদিন ধরে ঘটছে, এখনো চলছে। এটা হলো মুসলিম বিশ্বের আরেকটা গার্ডিয়ান বলা উচিত, অভিভাবক রাষ্ট্র, শক্তিধর তুরস্ক আজকে সারাদিন ধরে চলছে। প্রায় তুরস্কের ইতিহাসে এই পর্যন্ত এত বড় ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড আর হয়নি। তুরস্কে পুরো দেশের প্রায় ৮০,০০০ হেক্টর জমিতে দাউ দাউ করে জ্বলছে আগুন। এবং তুরস্কে যে পারমাণবিক চুল্লি কাজ চলছে রাশিয়ার সহায়তায়, সেই পারমাণবিক চুল্লির সম্ভবত তক্ষণে আগুন ধরে গেছে। আগুনের ভয়াবহতা এত তীব্র যে প্রায় ৬০,০০০ কর্মী সে আগুন নেভাতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলছে, কিন্তু এখনো তার কোনো কুল কিনারা করতে পারছে না। বিষয়টা হলো, তুরস্কে কেন আগুন লাগবে? আপনি এর আগে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আগুন লেগেছে, ফ্রান্সে আগুন লেগেছে, ইসরায়েলে আগুন লেগেছে। তো প্রাকৃতিকভাবে যদি এটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে কিয়ামতের পূর্বে যে আগুন লাগবে সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে, এটা হাদিস আছে, হয়তো সেটা অনুযায়ী কিয়ামত সবচেয়ে সন্নিকটে। আর যদি প্রাকৃতিকভাবে না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে যে মুসলমান বিশ্বের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শত্রুরা সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে হয়তো পেরে উঠছে না। আপনারা জানেন যে ২০২১ সালে আফগানিস্তানে পরাজয় হয়েছে, এরপর ২০২৫ সালে ইরানের সাথেও মোটামুটি পরাজয়ের দ্বার প্রান্তে। এর আগে সিরিয়াতেও পরাজয় হয়েছে। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পেরে ওঠা এটা অত্যন্ত দুরূহ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বে। কারণ মুসলমানরা তাদের ইমানি শক্তি আবার ফিরে পাচ্ছে। এখন দেখার বিষয় যে মুসলমানদেরকে সরাসরি যুদ্ধে না গিয়ে পেছন থেকে ছুরি মারার মতো যে একটা বিষয়, যে ঘরের ভেতরে ঢুকে সেখানে তাদেরকে শেষ করা। এখন পর্যন্ত তুরস্কে কত লোক মারা গেছে তার কোনো হিসাব আমরা পাইনি। জানি না যে আসলে আগুনের সর্বশেষ অবস্থা কি হবে। পারমাণবিক স্থাপনার মধ্যে যদি কোনো পারমাণবিক ইউরেনিয়াম না থাকে তাহলে হয়তো বা বাঁচা গেল। অত্যন্ত ভয়াবহ ক্ষতিকর রাসায়নিক বিষক্রিয়া থেকে। আর যদি ইউরেনিয়াম সহ থেকে থাকে তাহলে তুরস্কের পরিণতি হবে আরো অনেক বেশি ভয়াবহ। এখন বিশ্লেষকরা মনে করছেন তুরস্কে আগুন লাগিয়ে তুরস্ককে দুর্বল করা এবং তুরস্কের অবস্থা শোচনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার যে একটা পায়তারা হতে পারে কিনা। আর যদি তাই হয়ে থাকে তাহলে তুরস্কের পর দ্বিতীয় কোন রাষ্ট্রে এ ধরনের কোন ন্যাক্কারজনক ঘটনা ভিন্ন কোনো পদ্ধতিতে, ভিন্ন কোনো মাধ্যমে আবার শুরু করা হবে, সেটা এখন দেখার অপেক্ষা আছে মুসলমান বিশ্ব। মুসলমান রাষ্ট্রের মধ্যে বাকি যে সমস্ত রাষ্ট্রগুলি মোটামুটি শক্তিধর আছে, তারা হয়তো এই দৃশ্য দেখে নিজেরা যদি সতর্ক হওয়ার ব্যবস্থা না করে তাহলে হয়তো তাদেরও ভয়াবহ পরিণতি সামনে আসতে পারে। দর্শক, আমি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করার কারণে গত ৩-৪ দিন বা তার চেয়ে একটু কম আপনাদের সামনে আসতে পারেনি। তো রীতিমতো আপডেট পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি কথা বলতে আসলে একটু কষ্ট হচ্ছে, তারপর আপনাদেরকে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি রীতিমতো আপনাদেরকে আপডেট দিতে পারবো। তো তুরস্কে যাতে প্রাণহানি না ঘটে, তুরস্কের কোনো মুসলমান ভাই যাতে আগুনে পুড়ে মারা না যায়, সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।